আমাদের গ্রামে আজকে সকাল 7টায় ঈদের নামাজ। ছেলেরা যারা আছে সবাই সকালে নামাজে চলে গিয়েছে, আর ছোট আন্ডা বাচ্চা যারা আছে সকালবেলায় গোসল টোসল করে নতুন জামা পরে রেডি হয়ে গিয়েছে। সকাল থেকেই আজকে প্রচণ্ড গরম, সেই সাথে একটু পর পর বৃষ্টির আনাগোনা দেখা যাচ্ছে। একটু পর বৃষ্টি নামছে, আবার রোদ উঠছে। যাই হোক, দুপুরবেলায় মোটামুটি সবার বাড়িতেই মাংস চলে এসেছে, আর কোরবানির গরুর মাংসটা ফ্রেশ রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। দুপুর থেকে বিকেল পর্যন্তই সবার বাড়িতে মোটামুটি মাংস পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দেওয়া হয়। একেবারে রাত পর্যন্ত এই মাংস রান্নারই প্রিপারেশন চলে। প্রথমে দেখা যায় অল্প একটু রান্না করা হয়, এরপরে একসাথে হাঁড়িতে বেশি করে মাংস বসিয়ে দেওয়া হয়, মানে যেন 2-3 দিন এই মাংস খাওয়া যায়। কোরবানি ঈদ বলে কথা, 7 দিন যাবত সবার ঘরেই মাংস থাকবে, কিন্তু আমার আবার কেন জানি ঈদের পরের দিন একটু ভর্তা, সবজি, ডাল ভাত হলে খুবই ভালো লাগে। এটা শুধু আমার না, মনে হয় অনেকেরই পরের দিনটাতে অন্তত একটু আলাদা খাবার খেতে ভালো লাগে। বাবার বাড়িতে আজকে দুপুর পর্যন্ত আছি। সকাল থেকে আমার আম্মাজান রেডি হয়ে এদিক সেদিক ঘুরছে। ও কিন্তু ঈদটাকে খুব এনজয় করছে। এবার প্রথম ওর নানা বাড়িতে ঈদ করা হচ্ছে। সকালবেলা আজকে সে খুব সুন্দর করে নতুন জামা পরে সাজুগুজু করে নিয়েছে, সবার কাছ থেকে অনেকগুলো সালামিও পেয়েছে। দুপুরবেলা আমরা সবাই মোটামুটি পোলাও, ভাত, মাংস, খিচুড়ি সব খেয়ে নিয়েছি। এরপর বিকেলবেলা হঠাৎ করে মনে হলো একটু আম মাখা করি। কাঁচা আম বাড়িতেই ছিল, তো 2টা বড় সাইজের আম আমরা মাখা করে নিচ্ছি। ঘর থেকে 3 বোতল কাসুন্দি নিয়ে আসা হয়েছে। এখান থেকে যেটা সব থেকে ভালো মনে হবে ওই কাসুন্দিটাই ইউজ করা হবে। 2টা কাঁচামরিচ, লবণ, চিনি, কাসুন্দি দিয়ে আম এত সুন্দর করে মাখানো হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। দুপুরবেলা আমাকে নিতে আসার কথা, কিন্তু বিকেল হয়ে যাচ্ছে, এখনও কেউ আসেনি নিতে। আমিও রেডি হয়ে সব কিছু গুছিয়েই বসে আছি, আবার সবার সাথে একটু মজাও করছি। এই ছোট আন্ডা বাচ্চাদেরকে রেখে যেতে খুব মায়া লাগে। আসলে ওদের প্রতি টানটা আমার একটু বেশি থাকে। ওদের এত মায়া লাগে আমার, মানে আসলে সবসময় ওদের সাথে থাকি, তো যাওয়ার সময়টাতে খুব কষ্ট হয়। যাই হোক, বিকেল গড়িয়ে কিন্তু একটু পর সন্ধ্যাও নেমে যাবে, কিন্তু আমার জনাবের এখনও আসার খবর নেই। আমার আম্মা যেন রেডি হয়ে বসে আছে, এই যে নিচে এসে গাছে দোল খাচ্ছে। বাবার বাড়ি থেকে বিদায় নিয়েছি, শ্বশুর বাড়িতে এসে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে। আসার পরপরই আমার আব্বাজানের মুখে কি হাসি! সে আমাদেরকে দেখে এত খুশি হয়েছে, বিশেষ করে মানহাকে দেখে সে খুব খুশি হয়। আর এই যে আমাদের বাড়ির কাজ দেখে আলহামদুলিল্লাহ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আমরা ঘরে ঢুকতে পারবো। ভেবেছিলাম নতুন ঘরে রোজার মধ্যেই ঢুকবো, কিন্তু যাই হোক, ওটা ভাগ্যে নেই, হয়তো আর কিছুদিন পরে ঢুকতে হবে। আমরা আসার পর দেখি চুলায় রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। আমার শাশুড়ি মা নিজ হাতে মাংস রান্না করে রেখেছেন আমাদের জন্য। খুব সুন্দর একটা স্মেল আসছিল, তাই আমিও এসে দেখি যে কড়াইতে খুব সুন্দর করে গরুর মাংসটা রান্না করা হয়েছে। দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তো ভাবলাম যে 1 পিস খেয়ে দেখি কেমন হয়েছে। চুলায় অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছে, তো মাংসগুলো একদম নরম হয়ে গিয়েছে। আমিও টুক করে 1 পিস মাংস তুলে খেয়ে দেখেছি। সত্যি বলতে আজকে মাংসটা খেতে এত সুস্বাদু হয়েছে, আমার শাশুড়ি মায়ের হাতের রান্না বলে কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঈদের পুরো দিনটা বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মিলিয়ে কাটিয়ে দিলাম।